অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ছিলেন বিচারালয়ের বিতর্কিত এক নাম, তাই তার গ্রেফতার নিয়েও চলছে আলোচনা সমালোচনা। কে এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক? বলা হয় বিচারালয়ের সবচেয়ে বেশি মর্যাদার আসনটিতে বসে রাজনৈতিক অঙ্গনেও চরকি ঘোরাতেন তিনি। নিজের কলমের খোঁচায় অসংখ্য বিতর্কিত রায় দেন। পদে প্রধান বিচারপতি, কিন্তু ছিলেন শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার। তাকে নিয়ে রয়েছে এমন কথাও। কেন বিতর্কিত এই সাবেক প্রধান বিচারপতি? 2010 সালের 30 সেপ্টেম্বর একাধিক জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে খায়রুল হককে বানানো হয় দেশের 19তম প্রধান বিচারপতি। সেই প্রতিদানও পেয়েছেন শেখ হাসিনা। অবসরে যাওয়ার কিছুদিন আগে ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন খায়রুল হক। ফলে দেশে উন্মুক্ত হয় রাজনৈতিক সংঘাতের পথ। একই সঙ্গে ভোট কারচুপিরও সুযোগ তৈরি হয়। এছাড়া রাজনৈতিক বিষয় আদালতের আওতায় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন খায়রুল হক। তার এ জাতীয় কর্মকাণ্ডে দেশের ক্ষতি হলেও নিজের আখের গুছিয়েছেন। তৎকালীন সরকারের শেষ মেয়াদ পর্যন্ত তাকে আইন কমিশনের চেয়ারম্যানের পদে বসান শেখ হাসিনা। এদিকে তাকে গ্রেফতারে নানা প্রতিক্রিয়া দিয়েছে দেশের বড় রাজনৈতিক দলগুলো। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বিচারপতি খায়রুল হককে বাংলাদেশের একজন বড় শত্রু বলে আখ্যা দিয়েছেন। জনগণের ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যাপারে দায়িত্ব ছিলেন, সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব, তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা, এবং তার পরবর্তীকালে সেটা যে আপনার পূর্ণাঙ্গ যে রায়, মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, এবিএম খায়রুল হক প্রধান বিচারপতির মর্যাদাপূর্ণ চেয়ারে বসে হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দিয়েছিলেন। সাবেক এই প্রধান বিচারপতির গ্রেফতারে আইনজীবীদের কেউ কেউ তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। একজন সাবেক প্রধান বিচারপতির গ্রেফতার বিচার বিভাগের ইতিহাসে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলেও কোনো আইনজীবীরা এমনও বলছেন, সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান পাপী হিসাবে। জ্ঞান পাপী কেন বললাম? জ্ঞান পাপী, এই মহামান্য সুপ্রিম কোর্টের পবিত্র জায়গায় সর্বোচ্চ চেয়ারে বসে তার স্বেচ্ছায়, যে কারণে বললাম মোর ক্যাথলিক দেন পোপ, স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করেছেন। তারপরের ইতিহাস প্রত্যেকেরই আমাদের জানা। এই শেখ হাসিনার পতনের পর 5ই আগস্ট পতনের পর আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। খায়রুল হক সাহেবকে যে মামলায় অ্যারেস্ট করেই জেলে নেওয়া হোক না কেন, আমি মনে করি এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা খারাপ সংবাদ। এটাই তো বিচার বিভাগের জন্য সবচাইতে বেশি লজ্জাজনক, যে সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেদিকেই যাওয়ার চেষ্টা করেছে। এটাই হলো সবচাইতে বড় লজ্জার বিষয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গুঞ্জন ছিল অবৈধভাবে ভারতে চলে গিয়েছিলেন খায়রুল হক। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির নিজ বাড়ি থেকে গ্রেফতার হন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সাদমান সাকিব, কালের কণ্ঠ।